নমস্কার। আজ আমি আপনাদের দেখাবো পনিরের রেসিপি। দেখুন, টুকরো টুকরো করে পনিরটাকে কেটে নিয়েছি আর টুকরো টুকরো করে আলুটাকে কেটে নিয়েছি। প্রথমে আমরা আলুটাকে সেদ্ধ করে নেব। কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আলু। আমরা প্রথমে আলুটাকে সেদ্ধ করে নেব। দেখুন, আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার পনিরটাকে ভেজে নেব। এই রান্নাটা খুব কম মশলায় রান্না। দেখুন, আমার পনিরটা প্রায় ভাজা হয়ে এসছে। এইরকম করে পনিরটাকে ভেজে নেবেন, একটু লালচে লালচে করে। আমার পনিরটা ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য ব্যবহার করেছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। ফোড়নটা এসে গেছে। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। একটু নাড়াচাড়া করে নেব। এবার দেবো পরিমাণ মতো নুন। নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এবার দেবো পরিমাণ মতো লঙ্কা দেবো। লঙ্কার গুঁড়োটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দেবো পরিমাণ মতো জল। দেখুন, ঝোলটা এবার ফুটছে। দেখুন, কালারটা খুব সুন্দর এসছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো।
গেছে, আমার তরকারিটাও হয়ে গেছে। খুব কম মশলায় এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। রেডি হয়ে গেছে পনিরের তরকারি। আপনারা প্লিজ একবার বানিয়ে দেখুন।